ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো শুধুমাত্র যারা বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যই না, আজকে যারা প্রাইমারি টেটের পরীক্ষা দিলে, অর্থাৎ আজকে কিছুক্ষণ আগেই প্রাইমারি টেটের পরীক্ষা শেষ হয়েছে 24/12/2023-এ। তো তার ম্যাথামেটিক্সে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো নিয়ে বেসিক্যালি আজকে আলোচনা করে দেব, সলিউশন করে দেব বিস্তারিতভাবে, এবং শর্ট ট্রিকও বলে দেবো কিছু কিছু অঙ্কের। এবং তার সাথে এটাও বলে দেবো, তোমরা চেক করে নিও তোমাদের কতগুলো অঙ্ক ঠিক রয়েছে, ঠিক আছে। আর পুরো অ্যান্সার কি সম্ভব হলে কালকে বা পরশুর মধ্যে নিয়ে চলে আসবো। অন্যান্য যে কোশ্চেন, অন্যান্য সাবজেক্ট যেগুলো ছিল তাদের কোশ্চেনগুলোর অ্যান্সার কি নিয়ে আসার চেষ্টা করব। আর বলে রাখি, যারা বিভিন্ন চাকরির জন্য পরীক্ষা দিচ্ছ, সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ, তো তারাও কিন্তু এখান থেকে এই ধরনের ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখে নাও। তোমাদেরও কিন্তু অন্যান্য চাকরির পরীক্ষাতেও এই ধরনের অঙ্ক আসতে পারে, ঠিক আছে। আর কিছু না বলে শুরু করব। চলো, প্রথম অঙ্কটা দেখো। প্রথম অঙ্কটাই ছিল একটি সংখ্যাকে, এখান থেকে আমি কিছু বেছে নিয়েছি, তো শুধুমাত্র অঙ্কের গুলো করছি আজকে। দেখো এখানে কি রয়েছে, একটি সংখ্যাকে, প্রিন্টেস্ট নিয়ে নিচ্ছি, ওকে। বলেছে দেখো, একটি স্বাভাবিক সংখ্যাকে 893, আমার দেখো অলরেডি আমার চ্যানেল যারা ফলো করো তারা দেখতে পাবে এই ধরনের অঙ্ক কিন্তু আগেও আমি করিয়েছিলাম। 893-কে ভাগ করা হচ্ছে একটা সংখ্যা দিয়ে, ভাগশেষ থাকছে এটা, ঠিক আছে। তারপরে বলছে 47 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে। প্রথমত দেখে নেব যে এই যে সংখ্যাটা, প্রথমের সংখ্যাটাকে 47 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, ঠিক আছে। 47 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখে নেব। দেখো 893, এটা নিয়ম যে একে 47 দিয়ে কি আদৌ ভাগ যাচ্ছে, 47 দিয়ে ভাগ যাচ্ছে নাকি দেখো। তাহলে 47 যাবে এখানে 2 4 3, 47 47, আর 7 9 63, 7 9 দিচ্ছি, 7 9 63, 4 9 36, 38 39 40 41 42, তাহলে ভাগ যাচ্ছে। প্রতিটা অঙ্কে এটা মনে রাখবে, শেষের যে সংখ্যাটা বলবে, অর্থাৎ এখানে 47 বলেছে, প্রথমের সংখ্যাটা দিয়ে সেটা অবশ্যই ভাগ যেতে হবে, তবে এখানে নিয়মটা খাটবে, নাহলে কিন্তু হবে না, অবশ্যই যাবে। এবং এটার কিন্তু আর কোনো কাজ নেই, ঠিক আছে। তবে বলে রাখি, যারা শর্টকাটে করতে চাইবে তারা শেষের অংশটুকু করলেই হবে। এই অংশটা যদি কেউ নাও চেক করো, এটা সব সময় হবে, ঠিক আছে। শুধু শেষের অংশটা করবে। এই যে 198 ভাগশেষ থাকে, যেটা ভাগশেষ থাকবে, ভাগশেষ যেটা থাকবে, যেমন এখানে বলেছে 198, সেটাকে শুধু শেষের এই 47 দিয়ে ভাগ করে দাও, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে 198-কে 47 দিয়ে ভাগ করো, তাহলে 4 দিয়ে, 4 7 28, 4 4 16 17 18, তাহলে দেখো 10, এইটাই কিন্তু উত্তর হবে, এখানে ভাগশেষ 10 হবে, ঠিক আছে। তো এইটা শুধু চেক করে নেওয়া যে ভাগ যাচ্ছে কিনা, তবে এটা অবশ্যই যাবে। উপরের অংশটা যদি চেক নাও করি, শুধুমাত্র শেষের এই 198 যেটা ভাগশেষ আছে বলেছে, ওই ভাগশেষ যেটা আছে বলেছে 198, ওটাকে শুধু শেষের 47 সংখ্যাটা দিয়ে ভাগ করলে যেটা থাকবে সেটাই ভাগশেষ, এটার উত্তর হবে 10। চলো পরের অঙ্কটায় আসি। দেখো ছোট ছোট কিছু প্রবলেম আছে, দেখেই হয়ে যাবে, সেগুলো একটু তবুও আলোচনা করে দিচ্ছি তোমাদের যাতে সুবিধে হয়। দেখো বলেছে পি গ্রেটার দেন 2, দুইয়ের থেকে বড় একটি মৌলিক সংখ্যা। দুইয়ের থেকে বড় মৌলিক সংখ্যাগুলো কোনগুলো আমরা জানি, 2 3 5 7 11 13, এই ধরনের মৌলিক সংখ্যা, 17, এইভাবে সংখ্যাগুলো সব মৌলিক সংখ্যা, এভাবে চলতে থাকবে। তো বলেছে তারপর p+1 আর p-1 এর গসাগু কত। তাহলে যে কোনো একটা সংখ্যা, আমি এক্সাম্পল নিয়ে বুঝাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে কোনো পি এর মান মনে করছি আমি 11 নিয়ে নিচ্ছি, তোমরা অন্য কোনো এক্সাম্পল নিয়েও করতে পারো। এবার p+1 কত আসছে দেখো, 11 + 1 12, আর p-1 কত আসছে দেখো, 11 - 1 10। এদের গসাগু কত, গসাগু দেখতেই পাচ্ছ। অর্থাৎ অ্যাকচুয়ালি গসাগু মানে কি, 12 আর 10 কত দিয়ে কাটাকাটি করা যাবে, দেখো 6 দিয়ে কাটাকাটি, এই 2 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে। এটা এইভাবে গসাগু করতে পারি, অথবা 12 আর 10, এখানে তাহলে 2 দিয়ে কাটলো, গসাগু 2। এবারে দেখো 12 10 এইভাবেও গসাগু করতে পারো। প্রথম কোন সংখ্যাটা দুটো দিয়েই যাবে, 6 5, আর দেখো দুটো যাবে না, আর কোনো সংখ্যাই দুটো দিয়ে যাবে না, তাহলে এখানেও 2 গসাগু। আর এরকম প্রসেস রয়েছে, দেখো সবগুলোই বলে দিচ্ছি। 10 নিচ্ছি আর 12 নিচ্ছি, 10 একে 10, তাহলে 2 ভাগ শেষ। এবার 2 কে এখানের এই সংখ্যাটা, 10টাকে এখানে তুলে আনতে হবে,
10, 5 দুগুণে 10, তাহলে 2 গসাগু। সমস্ত প্রসেসে কিন্তু বলে দিলাম গসাগু তাহলে অবশ্যই কিন্তু 2 হবে। যে কোনো তোমরা অন্য উদাহরণ নিয়েও দেখতে পারো, সবসময় 2 হবে। এবারে পরের অঙ্কটা আসা যাক। দেখো এই অঙ্কটা, এটা একটু ক্যালকুলেশন বেশি হবে, অসুবিধা কিছু নেই, তোমরা একটু ক্যালকুলেশন করো। বলেছে এত পাতার একটি বই, একজন পড়া শুরু করেছে এত পাতার বই, কত কত অংশ পড়েছে দেখো। এই 3 দিনে 3টে অংশ সে পড়ে নিয়েছে, ঠিক আছে। তাহলে 3টে অংশ মোট কত অংশ পড়েছে, তার মানে এটা যোগ করতে হবে। 24/73 প্লাস 34/219 প্লাস 23/146। ভয় পাওয়ার কিছু নেই, এই ভগ্নাংশের যোগটা এখানে মেন। 3টে সংখ্যার ভগ্নাংশের যোগ করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে এই 73, তারপর 219 আর 146 এদের লসাগু করতে হবে। দেখো এখানে অবশ্যই 73 লসাগু হচ্ছে 1, এটার জন্য হবে 3 7 21, 3 আর 2। বুঝতে পেরেছো, লসাগুটা কিন্তু খুব বড় হবে না, এটা মাথায় আনতে হবে। তাহলে লসাগুটা দেখো 73 গুণিত 2 গুণিত 3, তাহলে 73 গুণিত 6টাই হচ্ছে লসাগু। 73 গুণিত 3 গুণিত 2 বা 73 গুণিত 6 করে দিতে পারি। 73 গুণিত 6, তাহলে লসাগুটা হচ্ছে 3 ছক 18, তারপরে 3 আর 6 18 হলো, 3 7 এই 6 7 6 আর 7 তারপরে 42 43 43 43 438। এটা কিন্তু লসাগু হচ্ছে 3 ছক 18, 1 থাকছে, 6 7 42 আগে 43। তো এদের ভগ্নাংশের যখন আমরা যোগ করেছিলাম, এই ভগ্নাংশের যোগে এখানে তাহলে লসাগু কত করব, 438। এবার দেখো উপরটা কি হবে, 73কে কত দিয়ে গুণ করছি লসাগুটা পাওয়ার জন্য, এখানে দেখলেই হবে 73কে গুণ করা হচ্ছে 6 দিয়ে, তার মানে উপরের সংখ্যাটাকেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 24কেও 6 দিয়ে গুণ করতে হবে। 6 4 24, 6 দুগুণে 12, 13 14, 144 প্লাস এখানে দেখো 219। 219 মানে অ্যাকচুয়ালি কত, 73 গুণিত 3 করলে 219 হয়। আর কত পড়ে থাকছে লসাগুটা পেতে হলে, আর একটা 2 পড়ে থাকছে, তাহলে 34কে 2 দিয়ে গুণ করব। 35 দুগুণে 70 হয়, 34 দুগুণে তাহলে 68 প্লাস এখানে দেখো 146। 146 মানে 73 গুণিত 2 হয়ে গেছে, আর 3 বাকি, তাহলে এই উপরের সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করতে হবে, এই সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হয়েছিল। 3 দিয়ে গুণ করলে 3 3কে 9 আর 3 দুগুণে 6। এবার এইগুলোকে সব যোগ করতে হবে, উপায় নেই, এই অঙ্কটা একটু বড় হবে, কিছু করার নেই, বড় তো একটা আধটা অঙ্ক দেবেই। তো তবু তোমাদের চেষ্টা করতে হবে যত স্পিডে ক্যালকুলেশন করা যায়। তাহলে 28 16 17, 18 19 20 21, 2 থাকছে, 12 9 21, 2 থাকছে, তারপরে এখানে হচ্ছে 6 4 10, আচ্ছা 3 ছক 18, 6 6 আর এখানে 6, 3 ছক 18, 1 থাকছে, একে একে 2, 281। তাহলে 281/438। তাহলে বাকি কত থাকছে, মোট অংশ আমরা সবসময় 1 বলি, তাহলে মোট বাকি থাকছে 1 - 281/438। তাহলে এটা বিয়োগ করতে হবে, তাহলে 438 - 281/438। 281 400 বিয়োগ করো, এটা 438 থেকে 281, 7 8 8 5 13, 2 1 3, 3 1 4, 157। তাহলে 157/438 এই অংশটা পড়ে রয়েছে, ঠিক আছে। কার মোট অংশ কত রয়েছে, মোট দেখো 4118, এই 818, তাহলে এটা 4818, ঠিক আছে। এটা এবারে কাটাকাটি আমাদের করতে হবে, দেখো কত হয়, একটু শর্টকাট করার চেষ্টা করতে হবে। 438, এটা আমরা যদি প্রথমে 2 দিয়ে ক্যান্সেল করি, তাহলে হবে 216, 16 নয় 219, 219, আর এটা 2 দিয়ে কাটাকাটি হলে 24 দুগুণে 48, 2409। তারপরে দেখো এটা 3 দিয়ে কাটবো, 3 দিয়ে, 3 7 21, 3 3 9, এটা 3 দিয়ে কাটলে 3 8 24 0
3 তিরিকে 9। এবার 73 দিয়ে এটা যায় নাকি আমরা শুধু দেখে নিতে হবে 73 দিয়ে কাটাকাটি যায় কিনা। 803 আসছে, এটা কি 73 দিয়ে যাবে? 73 73 7 তো যাচ্ছে না, তাহলে এটা একটু কনফিউশন হচ্ছে। না, এখানে একটা ভুল করেছি আমি, সেই জন্য প্রবলেমটা হচ্ছে। দেখো এখানটা ঠিক করে নাও। তো অ্যাকচুয়ালি এত বড় ক্যালকুলেশন আমারও ভুল হয়ে যাচ্ছে। এটা 803 হবে, 807 নয়। তাহলে এটা 73 হয়ে যাবে। তাহলে 73কে 73, তারপরে আবার 73 এসছে, তাহলে 11। তাহলে থাকছে, দেখো অঙ্কটাতে এটা তার মানে 11 হচ্ছে। তাহলে থাকছে 157 গুণিত 11। তাহলে দেখো 7 11 77, এটা তো অপশন দেখতে হবে 11 দিয়ে একদম যদি কাটাকাটি করি 7 11 77, তাহলে হাতে থাকছে 7, তারপরে 5 11 55, 7 5 12, 2 হাতে 5, 5 11 55, আচ্ছা এই হাতে 6 থাকছে, তারপরে 11 কে 11, 11 6, দেখো 5 11 55, তারপর 7 দিচ্ছি, ঠিক আছে। এটা তাহলে ক্যালকুলেশন ঠিক আছে আমাদের। অ্যাকচুয়ালি 7 11 77 যেটা হচ্ছে 7 শেষে যেহেতু এসে গেছে আর দেখারই দরকার নেই, কারণ 7 দিয়ে একটা অপশনই আছে শেষে 7, ঠিক আছে। তাও করে নিচ্ছি এটা। তারপরে 11 55 62 2 6 থাকছে, আর 11 কে 11 6 17 1727, এটা হবে রাইট অপশন এ। অঙ্কটা একটু বড় হলো, অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা ডিটেলসে করার জন্য একটু বড় হয়েছে, এটা কিছু করার নেই, বড় একটা দুটো হবেই তো। ঠিক আছে, চলো পরেরটায় আসি। তারপরেগুলো দেখো তাড়াতাড়ি করার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমিও রাফে ক্যালকুলেশন করিনি, আমি একদম কোশ্চেন পেয়ে তাড়াতাড়ি ভিডিওটা করার জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। অনেকে অনেক তাড়াহুড়ো করছে যে অঙ্কগুলোর কোনটা কি উত্তর হবে, সেই জন্য একদম এখানেই করছি। সেই জন্য একটু প্রবলেম হলো অঙ্কটাতে, তার জন্য সত্যি দুঃখিত আমি। চলো পরের অঙ্কটা দেখি। 98 এক্স ওয়াই দুটি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা এক্স লেস দেন ওয়াই, এক্স এর মানটা ছোট হবে। তো এক্স ওয়াই এর গসাগু কত হবে? সবসময় মনে রাখবে গসাগু সবসময় ছোট সংখ্যার থেকেও ছোট হবে, হয় ছোট সংখ্যা যেমন 4 8, আর যদি 12 দিয়ে দেয়। যদি বলে এদের গসাগু কত, এদের গসাগু দেখো সবসময় 4 দিয়ে তিনটে সংখ্যাকেই যাবে, 4 4 একে 4, 4 2 8, 3 4 12, তাহলে 4 দিয়ে সবগুলোকে গেল, তাহলে গসাগু কত হচ্ছে এখানে 4। মানে সব থেকে ছোট সংখ্যাটা গসাগু হতে পারে, অথবা তার থেকেও কম হবে। যেমন ধরো কোথাও দিয়ে দিল 4 5, এখানে সব থেকে ছোট সংখ্যাটা 4, কিন্তু কিছুই যাচ্ছে না, 1 দিয়ে যাচ্ছে, এখানে গসাগু 1 হবে। অর্থাৎ সব থেকে ছোট সংখ্যা অথবা তার থেকে ছোট, ঠিক আছে। মানে এখানে সব থেকে ছোট সংখ্যা যেমন 4 ছিল, গসাগু 4 হয়েছিল, এটা হতে পারে, অথবা গসাগু 1 হতে পারে। এখানে তাহলে কি বলা হচ্ছে, যেহেতু এক্স ছোট সংখ্যাটা এক্স ছিল, তাহলে এক্সও কিন্তু গসাগু হতে পারে সর্বদা, তাহলে গসাগু লেস দেন ইকুয়াল টু এক্স হবে, ঠিক আছে। অপশন ডি। এবার দেখো এটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা দুটো কোশ্চেন আছে যেগুলো খুব ইজিলি হয়ে যাবে এখানে। বলছে যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটি অখণ্ড সংখ্যা, এটা কি ধর্ম? এটা হচ্ছে অ্যাকচুয়ালি বদ্ধতা ধর্ম, ক্লোজার প্রপার্টি, CLOUSUR, ক্লোজার প্রপার্টি বলা হয়। যেখানে এ প্লাস বিটা আবার এ প্লাস বি যেটা রেজাল্ট হবে আবার একটা অখণ্ড সংখ্যাই হবে, ঠিক আছে। যেমন যে কোনো দুটো সংখ্যা তুমি ধরে নাও, মনে করো 5 আর 12, 5 ধরে নাও আর 12 ধরে নাও, দুটো অখণ্ড সংখ্যা, তাদেরকে যোগ করো, 5 + 12, এটাও তো একটা অখণ্ড সংখ্যা, 17 হয়ে যাচ্ছে, এটাও একটা অখণ্ড সংখ্যা, এই ব্যাপারটা আর কি। তাই এটাকে বদ্ধতা সূত্র বা ক্লোজার প্রপার্টি বলে। তারপরের প্রবলেমে আসি। খুব ইন্টারেস্টিং একটা ভালো প্রবলেম এটা। দেখো প্রবলেমটা কি আছে, বলছে 1760 মিটার দীর্ঘ একটি সোজা রাস্তা, দুপাশে গাছ লাগানো হচ্ছে 20 মিটার ছাড়া ছাড়া। প্রথমে দেখো এটা কত মিটার, প্রথমে বুঝতে হবে, অঙ্কটা খুব ভালো অঙ্ক একটা। কত মিটার? 1760 মিটার টোটাল। এবার আমি একটা অন্য এক্সাম্পল নিচ্ছি। মনে করো 20 মিটার ছাড়া ছাড়াই গাছ বসানো হচ্ছে, ধরো 100 মিটার, 100 মিটার। তাহলে 100 মিটারকে যদি 20 মিটার ছাড়া গাছ বসানো হয়, এখানে একটা বসবে, এখানে একটা, 20 20 ছাড়া বসাচ্ছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই জিনিসটা বুঝতে পারছো নাকি? দেখো
এখানে 20 মিটার গ্যাপ আছে, এখানে 20 মিটারের গ্যাপ, এখানেও 20 মিটারের গ্যাপ, এখানেও 20 মিটারের গ্যাপ, এখানেও 20 মিটারের গ্যাপ। কটা গাছ বসছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা। তোমাদের মনে হবে যে 20 মিটার করে 100 মিটারে 5টা হওয়ার কথা, কিন্তু একটা তো দিয়ে স্টার্টিং তো একটা দিয়ে হচ্ছে, সবসময় জন্য একটা বেশি হবে। ঠিক আছে, মানে উত্তরটা হবে এখানে 100 মিটার টোটাল ছিল, 20 মিটার ছাড়া ছাড়া গাছ লাগিয়েছি, কত হচ্ছে 5টা, তার সঙ্গে 1 যোগ করে দিতে হবে, কারণ প্রথমে একটা দিয়ে শুরু হচ্ছিল, একবারেই 6টা হয়ে যাচ্ছে। একই রকম ভাবে 1760 মানে 1760কে প্রথমে তুমি 20 দিয়ে ভাগ করো, কত হচ্ছে দেখো, 2 কেটে যাচ্ছে, এই 0 কেটে যাচ্ছে, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 88, তার সঙ্গে 1 যোগ করো। মানে প্রতিটা ক্ষেত্রে এইদিকে হচ্ছে যে কতগুলো গাছ লাগানো যাবে, 89টা, এদিকেও একই রকম ভাবে 89টা যোগ করো, তাহলে 9 9 18, 8 8 16, 17, 178টা টোটাল কিন্তু গাছ লাগানো যাবে। 178, এই ইজ দ্য রাইট অপশন। এবার এই অঙ্কটা দেখো, এখানে বলেছে 1 সেন্টিমিটারের 3/10, 1 সেন্টিমিটার মানে 1 সেমি, তার 3/10 মানে ইন্টু 3/10 করে দিলাম, তাহলে এটাকে কি বলতে পারি, প্রথমে এটা সহজভাবে ভাবতে হবে, 3/10 সেমি, ঠিক আছে, এটা 3/10 সেন্টিমিটার। এবার যদি এটাকে 10 দিয়ে, সেন্টিমিটারকে 10 দিয়ে গুণ করলে কিন্তু মিলিমিটার হয়ে যাবে, 10 দিয়ে গুণ করলাম, এটা তাহলে মিলিমিটার হয়ে যাবে, 10 10 কেটে যাচ্ছে, তাহলে 3 মিলিমিটার। ঠিক আছে, উত্তর হবে 3 মিলিমিটার। চলো পরের অঙ্কতে আসা যাক, এটাও খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো, একটা সংখ্যা দিয়েছে, এটা হাফ কিছুটা অংশ করলেই হবে, 9 3, তারপরে আছে পি, এই জায়গাটায় রয়েছে 2 5 কিউ। বলছে কত দিয়ে কি পি কিউ এর মান কত হলে 88 দ্বারা বিভাজ্য। প্রথমে 88 দ্বারা বিভাজ্য, আমার বিভাজ্যতার কিছু শর্ট ভিডিও আছে চ্যানেলে, দেখতে পারো। এটাকে প্রথমে ভেঙে নেবো দুটো সংখ্যাতে, 8 আর 11। 88 দিয়ে কোনো সংখ্যা ভাগ যাচ্ছে মানে 8 দিয়েও ভাগ যাবে, আবার 11 দিয়েও ভাগ যাবে। দেখো, এবার 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম ছিল, কোনো সংখ্যা, একটা বড় সংখ্যা আছে, 8 দিয়ে তখনই ভাগ যাবে যদি শেষের 3টে সংখ্যা যেটা পাবো সেটা 8 দিয়ে ভাগ যায়। অর্থাৎ 200 কতকে 8 দিয়ে ভাগ করা যাবে, দেখো 256 যদি হয় তখনই কিন্তু 8 দিয়ে ভাগ করা যাবে। 3 8 24, 1 16, 8 দুগুণে 16, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তার মানে কিউ অবশ্যই কিন্তু 6 হতে হবে। ঠিক আছে, তাহলে পি কিউ বলেছে, প্রথমটা পি, শেষেরটা কিউ। শেষেরটা কিউ মানে দেখো, শেষেরটা কিউ অর্থাৎ শেষেরটা 6 এক জায়গাতে আছে, অপশন এটাই রাইট অপশন হবে। তাও অন্যটাও মিলিয়ে নিচ্ছি, অন্যটা যদি নাই, তাহলে পি এর মান 8 হতে হবে, তাহলে 9 3 8 2 5 6, আবার 11 দ্বারা, 8 দ্বারা তো আমরা চেক করেছি, এবার 11 দ্বারা চেকের নিয়ম কি, একটা ছাড়া একটা সংখ্যা যোগ করো, যোগ করলে কত হচ্ছে দেখো, 8 8 8 8 16, 17, 5 22, আবার উল্টো দিকের সংখ্যাগুলো নাও, উল্টো দিকের গুলো যেগুলো রয়ে যাচ্ছে সেগুলো যোগ করো, বিয়োগ করো, তারপরে এদিকে 6 5 11, দেখো 22 মানে 11 মানে 11, এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে, তাহলে উত্তর হবে ডি। এবার দেখো একদম যে অঙ্কগুলো, ভিডিওটা আর বড় করব না কারণ একই রকমের প্রবলেম, সরি একটু টাইম লাগছে কারণ আরো কিছু প্রবলেম আছে, এই ভিডিওটা লং করছি না, ওই বাকি প্রবলেমগুলো আমি কিছুক্ষণ পর আবার নিয়ে আসছি, এগুলো দেখো আপাতত। দেখো এটা কিভাবে হচ্ছে, প্রথম দুটো প্যাটার্ন ফলো করছে, মানে এই দুটো নাম্বারকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে কোনটা, এটা এটা ভাবতে হবে কিভাবে। দেখো 11 যুক্ত 9 করো, কত হচ্ছে 20, আবার 11 বিয়োগ 9 করো, হচ্ছে দেখো 2, এদের দুজনকে গুণ করো, কত হচ্ছে 40। তার মানে ঠিক আছে, এই নিয়মে। দ্বিতীয়টা চেক করি, 15 যুক্ত 7 করো 22, 15 বিয়োগ 7 করো, দেখো 8, গুণ করো 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 1 17, 176, ওকে। তার মানে এই নিয়মে শেষেরটা হবে, এই নিয়মে মানে 25 যুক্ত 21 করো 46, আর 25 বিয়োগ 21 করো 4, তাহলে গুণ করে দাও, সেটাই উত্তর হবে, 4 ছক 24, 4 4 16, 17 18, 184, বি ইজ দ্য রাইট অপশন। তো দেখো মাঝে একটা অঙ্ক একটু ক্যালকুলেশনে প্রবলেম হচ্ছিল, দেরি হয়েছে, বাকি অঙ্কগুলো আশা করি বুঝতে পেরেছো, ওটাও বুঝতে পেরেছো, ওটা একটু বড় ক্যালকুলেশনের জন্য দেরি হলো। তো ভিডিওটা এখানে শেষ করব, পরবর্তী অংশের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, চ্যানেলটা ফলো করো, বন্ধুদের শেয়ার করো যতটা পারো। এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।